আপামোর বাঙালিদের কাছে বেড়াতে যাওয়ার চিন্তা মাথায় এলে প্রথমেই যেটা আসে সেটা হলো দীপুদা কনসেপ্ট, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর তাই আমরা আজকের পর্ব নিয়ে এসেছি দীপুদার দা অর্থাৎ দার্জিলিংয়ের গল্প নিয়ে। দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। গরমের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতেই হোক বা শীতের আমেজ উপভোগ করা, সব ক্ষেত্রেই বাঙালিদের প্রথম পছন্দ দার্জিলিং। আর তাই আজ আমরা খুব সংক্ষেপে এবং খুব কম বাজেটে দার্জিলিং শহরকে তুলে ধরব তোমাদের সামনে। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। দার্জিলিং এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়ে ঘেরা এই শহরে মন্দির, মনেস্ট্রি, গির্জা থেকে শুরু করে জঙ্গল, ঝর্ণা কি নেই। পাহাড়ের ওপর মুকুটের মতো শোভা পাচ্ছে চা বাগান। চা বাগান থেকে মনে পড়ল, সকালের শুরুটা যদি হয় গরম এক পেয়ালা চা আর সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার মধ্যে দিয়ে উদীয়মান সূর্যের হালকা আভা, জাস্ট স্বর্গীয় অনুভূতি। কি ভাবছো, ইচ্ছে করছে তো যেতে? তাহলে চলো জেনে নিই কীভাবে যাবে। প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো নর্থ বেঙ্গলগামী ট্রেনে করে চলে এসো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। তারপর স্টেশন চত্বর থেকে যে কোনো রিজার্ভ বা শেয়ার গাড়ি বুক করে নাও। গাড়ি রিজার্ভ করলে পড়বে ২,০০০ থেকে ২,৫০০ টাকা, আর শেয়ার গাড়ি করলে ২৫০ থেকে ৩০০ টাকা জনপ্রতি পড়বে। আর যদি বাসে যেতে চাও তাহলে শিলিগুড়ি থেকে বাস পাবে, যার ভাড়া মাথাপিছু ১৫০ টাকা। ব্যাস, আর কি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ৩ থেকে ৩.৫ ঘন্টা সময় অতিক্রম করে পৌঁছে যাও দার্জিলিং। দার্জিলিং পৌঁছে থাকার জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা পেয়ে যাবে। আমরা ছিলাম হোটেল কমফোর্ট রেসিডেন্সিতে। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি ১,০০০ টাকা করে পড়েছিল। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রইল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবার বলি এখানে এলে কি কি দেখবে। প্রথম দিনই হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো ম্যালের কাছে মহাকাল মন্দির দেখতে। বিকেলে উপভোগ করো ম্যাল রোডের মার্কেট, সেখানকার রকমারি ফাস্টফুড। পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়ো টাইগার হিল দেখতে। সেখান থেকে বাতাসিয়া লুপ, রক গার্ডেন, ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, টি গার্ডেন, রোপওয়ে এবং দার্জিলিং জু। তবে মনে রাখবে বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে। দ্বিতীয় দিনের এই পুরো সাইট সিনের গাড়ি ভাড়া পড়বে ৩,০০০ টাকা। তবে অবশ্যই কিন্তু দাম দর করে নেবে। ব্যাস, আর কি। হয়ে গেল দুদিনের মধ্যেই তোমাদের দার্জিলিং এবং তার সাইট সিন করা। এছাড়াও দার্জিলিংয়ের আশেপাশে কিন্তু অনেক অফবিট জায়গা আছে। হাতে যদি তোমাদের সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু ভিজিট করতে পারো। বাঙালিদের খুবই আপন এই শহরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আর দেরি না করে ২-৩ দিনের ছুটির ডেস্টিনেশন করে নাও দার্জিলিং। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে আজকের মতো বিদায়। দেখা হবে অবশ্যই খুব তাড়াতাড়ি নতুন একটা পর্বে।